আমি একটি হাদিস থেকে পেয়েছি, কেউ যদি প্রতিবাদ করতে চায় প্রথমে সে যেন হাত দিয়ে বাধা দেয়, প্রতিবাদ করে। হাত বলতে এখানে শুধুমাত্র আমাদের এই হাত না, হাত মানে ক্ষমতার হাত হতে পারে, অর্থনৈতিক হাত হতে পারে, প্রভাব প্রতিপত্তির হাত হতে পারে, এই হাতও হতে পারে। সুতরাং যে যেই পর্যায়ে আছে সে যদি ঈমান ধরে রাখতে চায়, এক নম্বরে মুমিন দাবি করে, অবশ্যই ওই জায়গা থেকে তার ওই হাত দিয়ে প্রতিবাদ করা লাগবে। শব্দের দিকে খেয়াল করেন, মান রা মিনকুম ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে এটা বদল করে, পাল্টিয়ে দেয়, পরিবর্তন করে, ওই জায়গা থেকে ওটা সরিয়ে দেয়। তামাম দুনিয়ায় আজ মুসলমান আছে 175 কোটি, 57টি মুসলিম রাষ্ট্র। আমার যতটুকু ধারণা আছে, লেখাপড়া করে আমি যা বুঝেছি, পৃথিবীর দামি দামি সব সম্পদ গুলো আল্লাহ মুসলমানদের পায়ের নিচে দিয়েছেন। এরা যদি একেবারে কিছু না পারে, মুসলিম বিশ্বে যাদের পায়ের নিচে আল্লাহ তেল দিয়েছেন, এরা যদি বলে আমরা তেল বন্ধ করে দিলাম, তামাম দুনিয়া অসর হয়ে যাবে। সুতরাং মুসলিম বিশ্বের 57টি মুসলমান রাষ্ট্রের প্রধান যারা আছে, তাদের এই মুহূর্তে ঈমান যদি ধরে রাখতে চায়, তারা তাদের প্রথম দাবি তারা প্রতিবাদ করবে, যে যে জায়গায় আছে ওই জায়গা থেকে। এটা যদি অপারগ হয়, বিশ্বাস দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এদিকে চীন রাশিয়া একদিকে, আমেরিকা আর একদিকে, আমরা মাঝখানে পড়েছি গাড়া কলে। যেদিকে যাব ধরা খাবো। ওরা আন্তর্জাতিক ভাবে যে রাজনীতি শুরু করেছে, আমাদের এই দেশটাকে ব্যবহার করে আশপাশের রাজ্যগুলো কন্ট্রোল করতে চায়, এই দুইটা পরাশক্তি। হয়তো আমরা ওই পর্যন্ত বুঝতে পারছি না, তাই আমাদের এই দেশে যার সবচাইতে বড় হাত, আমাদের প্রধানমন্ত্রী, উনি ওখান থেকে প্রতিবাদ করছে। তারপরে যারা আছে তারা ওই জায়গা থেকে যেন প্রতিবাদ করে। আমরা এই চট্টগ্রামের বা এই পৈছড়ি কি পণ্ডিত কাটা এই এলাকার মানুষ যারা আছি, আমাদের তো ওই পর্যায়ে কোনো কিছুই নেই। অন্তত এই 3 নাম্বার যেটা বলবো ওইটা সেটা করার জন্য আজকে আমরা এক জায়গায় হয়েছি। দ্বিতীয় নম্বরে যদি ওইটাও কেউ না পারে, বাধা থাকে, সমস্যা দেখা দেয়, সে যেন তার মুখ দিয়ে প্রতিবাদ জানায়। আমরা এই যে সভা, সেমিনার, বিভিন্ন সময় পত্রিকায় দিয়ে মানববন্ধন করে যেটা করে থাকি, মাঝে মাঝে সেমিনার করে, সংবাদ সম্মেলনের মাধ্যমে, এটাও যদি সম্ভব না হয়, 3 নম্বরে সে যেন মনে মনে ঘৃণা করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এটা তুলে দাও। প্রতিবাদের যে ভাষাগুলো আছে তার উল্লেখযোগ্য আছে 6টা। 1 নম্বরে মিডিয়ার মাধ্যমে উত্তর দেওয়া। আজকে আমরা সহ এখানে যারা আসলাম, যদিও কথা আমি একা বলছি, এ কথা আমাদের সবার। বলেন এই যে হাজারো মিডিয়া যারা আছে, কালকে যেন ছড়িয়ে দেয় বিভিন্ন ভাষায় রূপান্তর করে, যে আমরা এই জালেমদের বিপক্ষে, মাজলুমের পক্ষে আছি। কথা বলেন, আছেন কিনা? মিডিয়ার মাধ্যমে প্রতিবাদের ভাষা আমরা জানাচ্ছি বিভিন্ন কায়দায়। দ্বিতীয় পর্যায় হচ্ছে শান্তিপূর্ণ প্রতিবাদ, মিছিল, মিটিং, এইটা করা। সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এটা অলরেডি হয়েছে, সামনেও হবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আন্তর্জাতিক যে আদালতগুলো আছে তাদের কাছে মামলা দেওয়া, কেস দেওয়া। যদিও যারা আছে এরা সবই ওই ধরনের, তারপরও প্রতিবাদের ভাষা হিসাবে
এই 57টা মুসলিম রাষ্ট্র যেন অন্তত আন্তর্জাতিক আদালত যেগুলো আছে এখানে মামলা দেয়। 4 নম্বরে অর্থনৈতিক ভাবে তাদের চাপে ফেলে দেওয়া, যারা মানুষের উপরে জুলুম করে। আর এই মুহূর্তে আমার মনে হয় এখন মানুষের উপরে সবচাইতে বেশি জুলুমবাজ ইসরায়েল। তাদের পণ্যগুলো বাংলাদেশ সহ মুসলিম দেশ যারা দাবি করছি আমরা, একযোগে তাদের যে পণ্য তারা সাপ্লাই দিচ্ছে ওটা ডাস্টবিনে ফেলে দেওয়া, সামনে ক্রয় না করা। এভাবে কিছুদিন চালান, এমনিতেই অর্থনৈতিক ভাবে মুখ থুবড়ে পড়বে। মানুষের পেটে যদি খাবার না থাকে বাকি কিছুই ভালো লাগে না। সুতরাং ওদের পেট থেকে খাবারগুলো যদি আমরা বের করে নিতে পারি, তাদের অর্থনৈতিক চাপে ফেলতে পারি, ইনশাল্লাহ আমরা পারবো। বাংলাদেশের তৈরি পণ্যগুলো আজকে থেকে ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন। ইসরায়েলের যে পণ্যগুলো আছে প্রায় এখন 35টার উপরে, যেগুলো বিভিন্ন পেপার পত্রিকায় মিডিয়ার মাধ্যমে আসে, যদি দেখেন অবশ্যই মানের 3 নাম্বার দাবি অনুযায়ী ওটা বয়কট করা আপনাকে লাগবে। যদি বলেন আমার এই 2 টাকার শ্যাম্পু আবার কি হবে না, ওইটাও কাজ আছে। 18 কোটি মানুষ এই দেশে, যদি 2 টাকা করে আপনি হিসাব করেন কত দেখলেন। সুতরাং আমরা এভাবে যদি কিছুদিন চালাতে পারি ওরা অবশ্যই থেমে যাবে আশা করছি। 5 নম্বরে রাজনৈতিক ভাবে চাপ দেওয়া মুসলিম বিশ্ব এক হয়ে, এটা এখন দায়িত্ব ওনাদের। 57টা মুসলিম রাষ্ট্র, আমার মনে হয় এরদোগানের মতো যদি একটু হুঙ্কারও দিত, জেলখানায় এই 3 বছর বসে থেকে আমি যেটা দেখেছি, পত্রিকা ছাড়া তো কোনো খবর পাওয়া যায় না। যতটুকু বুঝেছি এরদোগানের মতো যদি বাংলাদেশ সহ বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রের প্রধানরা এক বাক্যে এই ফিলিস্তিনের ইস্যু নিয়ে রাজনৈতিক ভাবে চাপ দিত, এ অত্যাচার এমনিতেই প্রথম দিনই বন্ধ হয়ে যাওয়ার কথা। 6 নম্বরে তাদের পতাকা সহ তাদের এম্বাসি, যদিও আমাদের দেশে এখন নেই, না এখন আছে, আমি তো 3 নম্বরে জানি না এই 3 বছরে কিছু। সারা বিশ্বের 228টা রাষ্ট্র, সব রাষ্ট্রে যাওয়ার অনুমতি আমাদের ছিল, শুধু ওই একটা দেশে মনে হয় খুলে দিয়েছে কিনা, আমি শুনেছিলাম যে খুলে দিয়েছে, এটা যেন বন্ধ করে দেয়। তাদের এম্বাসিতে বিভিন্ন কায়দায় মুখের কথা দিয়ে হোক, বিভিন্ন ভাষায় প্রতিবাদের মাধ্যমে হামলা করা, তাদের ফ্ল্যাগ, তাদের পতাকা যেটা আছে এটা যেন পুড়িয়ে ফেলা হয়। এই মাধ্যমগুলো বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, জ্বালানি দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে মানুষের মতো তৈরি করে বিভিন্ন মোড়ে মোড়ে, এই যে রক্ত পিপাসু যে লোকটা, কি যেন নাম, বেনিয়ামিন নাকি নেতানিয়াহু, এই লোকটাকে পুড়িয়ে ফেলা, ওর কাছে যেন যেন যায় তামাম দুনিয়া আমাকে কিভাবে ঘৃণা করে। নবীজি বলেন এইটাও যদি কেউ না করে, এটা ইমানের সর্বনিম্ন স্তর, এটা যদি কেউ না করে বুঝতে হবে ওর ইমান নেই, ওটা একটা বেঈমান। আমরা কি বেঈমান থাকতে চাই? আমাদের ইমানের সর্বোচ্চ পর্যায়ে যদি আমরা নাও পারি, দ্বিতীয় পর্যায়েও যদি না পারি, 3 নাম্বার পর্যায়টা অন্তত ইমান আছে, এটা ধরে রাখার জন্য আজকের এই আয়োজনের আঞ্জামেনারা দিয়েছি। আমরা সংহতি জানাচ্ছি, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? কিচ্ছু যদি না পাই দুনিয়ায়, আমি যে নবীজির উম্মত, বিশ্ব নবীকে আমি সব জায়গায় মেনে চলতে পারছি, অন্য কাউকে আমি মানি না, এটা যদি আপনি সত্যি দেখাতে পারেন, আপনার জীবন ধন্য। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আয়াতদিন আপনি শুনেছেন,
একটু নতুন ভাবে শোনেন। আজকে আধুনিক যে তাফসির গুলো এখন বের হচ্ছে, এখান থেকে সামারাইজ করে আমি একটা তথ্য এখান থেকে পেয়েছি। খেয়াল করে শোনেন, কোরআনের কোন কথা যদি কেউ খেয়াল করে মনোযোগ দিয়ে শোনে 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, যদি কেউ এই দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, এ দাবি আমাদের আছে না নেই? শুধু আমাদের না, দুনিয়াতে যে যে ধর্মে আছে সে তার দেবতাকে ভালোবাসে। কথা বলে না কেন? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সহ ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা ওদের দেবতাকে ভালোবাসে। আর মুসলিম হিসাবে আমরা তো আমাদের আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, যারা বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ শুধু দাবি করার বিষয় না, আমাকে ভালোবাসা তাদের দরকার নেই, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো যদি তারা আপনার অনুসরণ করে। এখানে তাবউন শব্দটা আছে, তাবাআইন। তাবউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেখে দেখে চলা। আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে, এভাবে হেঁটে যায়, এভাবে মাজা নাড়ায়, এভাবে হাত নাড়ায়, এভাবে মাথা কাত করে, ঠিক ওই কায়দায় ওইভাবে ওই জায়গায় পা ফেলে অনুসরণ করার নাম তাবউন। বিশ্ব নবীকে কেউ যদি এভাবে অনুসরণ করতে পারে, আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। যারা আলেম আছেন তাদেরকে এবার বলছে, কেউ যদি নবীজির অনুসরণ আরম্ভ করে, আল্লাহ তাকে ভালোবেসেছেন না বাসবেন? কথা বোঝার চেষ্টা করে। আমার তো চিল্লানোর অভ্যাস নেই, আমি এগুলো পারিও না। আমি কোরআনে কারীম এবং হাদিস যতটুকু পড়েছি, নরম ভাবে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করি। মানুষের এইটা যদি ঠিক হয়, বাকিগুলো ঠিক হয়ে যাবে। আর এইটা যদি ঠিক না হয়, তাম দুনিয়া ঠিক হলেও সম্ভব না। এই জন্য এটা ঠিক করা দরকার। ইউহিব্বু, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা কিন্তু মাজি বা অতীতের শব্দ দেননি। কোন মানুষ যদি রাসূলকে অনুসরণ আরম্ভ করে, আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে, করবে। এখান থেকে প্রমাণ হয়, যারা এখনো পর্যন্ত রাসূলের আদর্শ অনুসরণ আরম্ভ করেনি, আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করেনি। বলেন না কেন? আপনার 3.5 হাত বডির ভেতরে এবার তাকান তো, বিশ্ব নবীর কোন কোন অনুসরণ হচ্ছে? মাথার চুলের দিকে তাকালে মনে হয় না এ রাসূলের কাটিং হয়নি, এ কাট দিয়েছে কাকা মেসি। বিভিন্ন সেলুনের দোকানে গেলে দেখবেন 9-10 জন নায়ক নায়িকাদের ছবি টাঙিয়ে রেখেছে যে কার কাটিং চান, অজয় কাট, শাহরুখ কাট। কোন সেলুনের দোকানে অন্তত আমি লেখা পাইনি এখানে সুন্নাত অনুযায়ী চুল কাটানো হয়। আছে? আমাদের মাথার অবস্থার দিকে তাকিয়ে যেটা বুঝলাম যে না, অনুসরণ হচ্ছে না। আরেকটু নিচে নামেন। নবীজি বলেছেন, খালিফুল মুশরিকিনা আউফুল লুহা ওয়াকফুশ শারিব। উম্মতেরা তোমাদের নির্দেশ দিলাম, তোমরা গোফকে খাটো করবা, মোছকে লম্বা করবা, কি দাড়িকে লম্বা করবা। হ্যাঁ, এই লম্বা নিয়ে হয়তো মতভেদ আছে। কেউ বলেছে 1 মুষ্টি, কেউ বলেছে 40 গজ দূর থেকে। আপনি রাখেন, 1 মুষ্টির উপরে কাটতে পারবেন না। এখন যদি বলেন হুজুর আপনার আমার তো হয় না, আমি করব কি? 3 বছর জেলে থাকার পরে আমি যা দেখেছি, ওখানে তো 3 মাস, 4 মাস, 5 মাস পরে একবার চুল দাড়ি কাটাতে আসে। এখন আমার হয় না, 3 বছরে তাও এতটুকু হয়েছে। আমার 1 মুষ্টি মনে হয় কি আমাদের পরে হবে। আমাদের বংশে আসলে দাড়ি কম তো। দেখো, 1 মুষ্টি আপনাকে রাখা লাগবে। এরপরে যদি কারো বড় থাকে কেটে ফেলতে পারেন, অসুবিধা নেই। 1 মুষ্টির উপরে কাটা ছাটা এটা জায়েজ নেই।
হারাম কোনো বিষয় বলতে হলে তাহলে শরীয়তের দলিল লাগবে। তার কোনো বিষয়কে হারাম বলতে হলে তিনটা বিষয় লাগে। কয়টা? এই তিনটা শর্ত যদি পাওয়া না যায় তাহলে আন্দাজে যে কোনো জিনিসকে হারাম বলা ঠিক না। আর এই দেশে তো যা দেখে তাই হারাম বলে। এই জন্য আলোচক যারা আলোচনা করেন তাদেরকে বলছি, আলেম হন আর গায়রে আলেম হন, কোন জিনিস হারাম বলার আগে একবারেই আপনি হারাম হারাম বলে দেবেন না। দেখবেন যে ওই তিনটা শর্ত ওর ভেতরে আছে কিনা। এক নম্বরে ওটা অশ্লীল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বলেন বলেন। অশ্লীল হওয়া লাগবে, উশৃঙ্খল অশ্লীল এরকম কোনো কিছু যদি থাকে তার ভেতরে। দুই নম্বরে ওটা নাপাক হওয়া লাগবে, অবৈধ হওয়া লাগবে। তিন নম্বরে ওটা ক্ষতিকারক হওয়া লাগবে নিজের শরীর, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং মানবতার জন্য। যদি ক্ষতিকারক হয় তাহলে কয়টা বিষয় পেলাম? এক নম্বরে ক্ষতিকারক মনে করে, দুই নম্বরে অশ্লীল, তিন নম্বরে অবৈধ বা নাপাক। এই যে অনেকে বিড়ি হারাম বলে না, চট্টগ্রাম আর সিলেটে বিড়ি হারাম বলা ঝামেলা, কারণ এ দেশের ইমামরাও বিড়ি খায়। এগুলো আমাদের খুলনা বরিশাল বিভাগে একটু ঝামেলা আছে। ওই এলাকায় যদি কেউ বিড়ি খায় তারে ইমামতি করা তো দূরের কথা, ওকে মসজিদ ঝাড়ু দিতেও দেবে না। চট্টগ্রাম বা সিলেটে আমি দেখেছি অনেক ইমাম বিড়ি খেতে খেতে ফেলে দিয়ে মুখটা তলি করে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। তা হারাম বলার জন্য যে বিড়ি বললাম হারাম, কয়টা জিনিস বললাম হারামের জন্য? একটু মিলান তো, তিনটা আছে কিনা? এটা কি নাপাক? নাপাক নাকি? না, এক নাম্বারটা নেই। দুই নম্বরে উশৃঙ্খল, অশ্লীল। বিড়ি খেলে কেউ অশ্লীলতা করে, উশৃঙ্খলতা করে। তিন নম্বরে এটা ক্ষতিকারক। এটা এইটা আছে, তাও 7 বিজ্ঞান প্রমাণ করেছে 7 রকমের জিনিসের ভেতরে আছে। যদিও বিড়ি খাওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি না, কারণ এটা বানানোর জন্য যে জিনিস ব্যবহার করা হয় তামাক, এটা তৈরি হয় আবার কুষ্টিয়াতে। এ তো আমরা দেখি এই ভেড়ামারা, দৌলতপুর, মিরপুরে যারা চাষ করে এ শোকাতে দেয়, ছাগলে পর্যন্ত খায় না। দুনিয়াতে শুধু একটা গাছই মনে হয় আছে যে ছাগল মুখ দেয় না, তামাক। ওর কোনো বেড়া দেওয়া লাগে না, যেখানে সেখানে বনে দিলে বা লাগিয়ে দিলেই হয়ে যায়, কারণ কিছু খায় না তো। এরপরে এগুলো যখন শোকাতে দেয় এর ওদের ভেতরে, যখন বিড়ালে পেশাব পায়খানা করে কুকুরে, এটা ঝাড়া দিয়ে আসল যেটা ওইটা পাঠিয়ে দেয় আকিস গ্রুপে। ওদের রংপুরে আছে ওদের ফ্যাক্টরি, ওই জায়গায় পাঠিয়ে দেয় আসলগুলো। আর নকল যেগুলো ওই ঝরঝরে পড়ে থাকে, যেগুলোর ভেতরে মাল মশলা লেগে আছে, ওইটা দিয়ে এই গরিব মানুষের বিড়ি এটা বানায়, আকিস বিড়ি। আরো বিভিন্ন নাম আছে, আমি নাম নাই নিলাম। এইগুলো বানিয়ে মানুষের কাছে দেয়, আর গরিব মানুষের, গরিব তো বিড়ি ছাড়া তো সিগারেট কিনতে পারবে না। এইটা আরামে টান দেয়, শোক টান, বলে আমার টেনশন কমতেছে। বিড়ি খেলে টেনশন আরো বাড়ার কথা, কারণ একেবারে কিছু যদি না হয় অন্তত হার্ট নষ্ট হবে। কি নষ্ট হবে? তাহলে বোঝা যাচ্ছে এটা ক্ষতিকারক। মানুষের মানব দেহের অনেকগুলো ক্ষতি হয়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এরপরে মানুষের মুখ তো গন্ধ হয়, আশা করছি ছেড়ে দেবে। মোষ বড় থাকলে সমস্যা আছে। অনেকে এতটুকু শুনেছি যে মোষের পানি যদি কেউ খেয়ে ফেলে এটা মাকরুহ হয়। কি হয়? আপনি জেনে শুনে অন্তত এই মাকরুহ কাজ করবেন না। অন্তত 7 দিন বা 10 দিন পরে পরে মোষটা ছোট করে ফেলবেন। একেবারে চেঁচে ফেলা ঠিক না, তাহলে ত্বকের ক্ষতি হয়।